যেহেতু বাতাস ঘুরে গেছে, বিএনপি ডাবল বিএনপি সেজে আমাদের মধ্যে এসে আবার বাসা গাড়ার চেষ্টা করছে। যাদের উপরে নির্যাতন হয়েছে, যাদের উপরে মিথ্যা মামলা হয়েছে, তাদের সামনেও যেন 1 ইঞ্চি আসার চেষ্টা না করে। যারা দিল্লি গেছে তাদেরকেও বলতেছি, আসেন আপনাদেরকে গোবর খাওয়াইয়া পবিত্র করে তারপরে নেব। আগামী নির্বাচনে প্রমাণ হবে এই দেশের আসল মালিক কারা। বিএনপির কিছু পথভ্রষ্ট লোকজন, যেহেতু বাতাস ঘুরে গেছে, এখন ওই সব লোকজন বিএনপি ডাবল বিএনপি সেজে আমাদের মধ্যে এসে আবার বাসা গাড়ার চেষ্টা করছে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো, বিএনপি বিশাল দল, আমাদের হৃদয়ও বিশাল। আপনারা আসতে চান, আসতে পারবেন, আসতে পারেন, কিন্তু যারা এই 15 বছর যাদের উপর দিয়ে আওয়ামী লীগের অত্যাচারের স্টিম রোলার চলেছে, যাদের উপরে নির্যাতন হয়েছে, যাদের উপরে মিথ্যা মামলা হয়েছে, যারা জেল খেটেছেন, হাজত খেটেছেন, যারা আয়না ঘরে ছিলেন, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সামনেও যেন 1 ইঞ্চি আসার চেষ্টা না করে। আজকে যারা দিল্লি গেছে তাদেরকেও বলতেছি, আসেন আপনাদেরকে গোবর খাওয়াইয়া পবিত্র করে তারপরে নেব। অনেক সহ্য করা হয়েছে। 15 বছরে আমরা সবাই রং দেখেছি, সবাই রূপ দেখেছি। বড় বড় কথা বললে হবে না। আগামী নির্বাচনে প্রমাণ হবে এই দেশের আসল মালিক কারা, এই দেশে কারা ভোট দিবে, কারা জিতবে, কারা এই দেশ শাসন করবে। 15 বছরে আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন, যুদ্ধের সময় যা না করা হয় তাও করেছেন, হেলিকপ্টার দিয়ে আপনারা আমাদের উপরে গুলি করেছেন, আমাদের 200 সন্তানকে আপনারা হত্যা করেছেন, আমাদের 30,000 সন্তানকে আপনারা আহত করেছেন। তাদের মধ্যে অনেকেই এখনো হসপিটালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কথাটা আপনারা মনে রাখবেন, আমরা মনে রাখবো। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই যদি হতো 15 বছর পরে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালাবে কেন? আজ পালিয়ে তো পালিয়ে, সেটা হতেই পারে। দেশ বিদেশে রাজনীতিতে এটা হয়েছে, আমরা আগেও দেখেছি এক একটা ব্যাপারে। কিন্তু যখন সরকার প্রধান পালিয়ে যায়, তার স্পিকারও পালিয়ে গেছে, তার মন্ত্রীরাও পালিয়ে গেছে, তার 300 এমপি পালিয়ে গেছে। আমরা দেখবো যে তারা আপনার বাড়ির উঠানে এসে হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়ে যায়। পারবেন? তাহলে 2 হাত দেখিয়ে দেন যে সাহস আছে। এবং এই ছবি যারা বিএনপির বিরুদ্ধে কাজ করেছে 15 বছর, এই ছবিগুলো যেন তারা দেখতে পায়। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ফেসবুক আছে, ফেসবুক ফলো করে দিতে হবে যে 5 আর 6 নম্বরের লোকজন, সেই বীর মুসলমান এখনো বেঁচে আছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস।